দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় ১৫ বছরে সরকারি হাসপাতালে কেনা যায়নি কোনো রেডিওথেরাপি মেশিন। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপি মেশিন কেনা পরিকল্পনার ২৫ বছরেও আসেনি দ্বিতীয় মেশিন। ১ বছর আগে বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। একটি মাত্র মেশিনে থেরাপির সিরিয়াল পেতে লাগে ৬ মাস। এতে ভোগান্তিতে লাখ লাখ ক্যান্সার রোগী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওথেরাপি কেন্দ্রের সামনে রোগীদের দীর্ঘ লাইন। সকালের শিফটে এ লাইন থাকে আরও দীর্ঘ। একটি মাত্র মেশিনে ২ শিফটে দেওয়া হয় ৬০ জনের থেরাপি। সিরিয়াল পেতে সময় লাগে অন্তত ৬ মাস। প্রথমে আমি কুমিল্লা একবার অপারেশন হয়েছিলাম, ওইখান থেকে আমার আবার এখানে পাঠাইছিল রেডিওথেরাপি দেওয়ার জন্য। রেডিওথেরাপি পাই না, এরপর আমার আবার এই বেস্টে অপারেশন হয়েছে, ওই জায়গায় আবার ইনফেকশন হয়েছে। সার্জারি করার পরে কেমো দিয়েছে, কেমো দেওয়ার পর ৬টা কেমো লাগছিল, ৬টা কেমো দেওয়ার পরে রেডিওথেরাপি ২৫টা। আমি আমার আম্মুর জন্য জানুয়ারির ১০ তারিখে সিমুলেশন করেছিলাম। তারপর ৪ মাস হতে ৪.৫ মাস পর আমি ডেট পেয়েছি। ২৫ বছর আগে ১৯৯৯ সালে ৩টি রেডিওথেরাপি মেশিন কেনার পরিকল্পনা হয়। সে অনুযায়ী ৩টি বাংকার তৈরি হয় ক্যান্সার ভবনে, কিন্তু কেনা হয় মাত্র একটি। ১.৫ বছর আগে অন্য একটি মেশিনের বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী রেডিওথেরাপি ঠিক মতো যদি আমরা টাইমলি দিতে পারি, সে 100% কিওর হয়ে যাবে। একবার বিএনপির আমার উদ্যোগ নেওয়া হলো, তখন একজন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠলো উনি নাকি সিমেন্স কোম্পানির কাছে ৫ কোটি টাকা ঘুষ দাবি করছে। ওর থেকে একটা মামলা হয়ে বন্ধ হয়ে গেল। এরপরে আরও ২-৩বার এরকম উদ্যোগ নেওয়া হয়েছে, প্রত্যেকবারই দুর্নীতির কবলে পড়া মেশিনগুলো কেনা হয় নাই। সরকারি পর্যায়ে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে সচল ২টি মেশিনের মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই। গেল ১৫ বছরে কয়েকবার মেশিন কেনার উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। উল্টো দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন একাধিক পরিচালক। অভিযোগ রয়েছে, সবশেষে একটি মেশিন কেনার প্রক্রিয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ২০% টাকা দাবি করেন, কিন্তু এ নিয়ে পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে মেয়াদের আগেই পদ হারান তৎকালীন পরিচালক। সারা দেশে ৯টি সরকারি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন পুরোপুরি অকার্যকর, পড়ে আছে খালি বাংকার, কিন্তু কেনার জন্য এখনও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ২০০৫-০৬ সালে তো ক্যান্সার স্ক্রিনের মেশিনগুলো কেনা হলো, বেশিরভাগগুলা। তো এটা তো টানা কথা, 10 বছর, মানে 15-16 সালে এগুলির মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে আমি এই 10 বছরের মধ্যে আমরা যারা দায়িত্ব ছিলাম, আমরা কেন সরকারকে বুঝাইতে পারলাম না, নাকি আমাদেরই ব্যর্থতা? লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিতে পারতেছে না আমাদের ওই কয়েকজন লোকের ভুল সিদ্ধান্ত বা অযোগ্যতা অদক্ষতার জন্যই। রেডিওথেরাপি মেশিনের অভাবে অসম্পূর্ণ থেকে যায় ক্যান্সার চিকিৎসা, ফলে নিঃস্ব হয় আক্রান্ত পরিবারগুলো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।